হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। আজকের দিনটা ছিল শনিবার, আর সকাল থেকে ছিল ভীষণ কাচাকুচির ঝামেলা। মানে আজকে প্রচুর কেচেছি, বুঝতেই পারছো কয়দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো তো শনিবার রবিবার ছাড়া কাচতে পারি না। আর এত বৃষ্টির জন্য এক সপ্তাহ মাঝখানে ভালো করে কাচতেই পারিনি, তাই প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো সকালবেলাটা রান্নাবাড়িও সেরকম করিনি, মা ওখান থেকে সবজি টবজি পাঠিয়ে দিয়েছিল, শুধু ভাতটা করেছি। আর প্রচুর কাচাকুচি করেছি, যদিও আকাশটা ভালো ছিল না, তাও মোটামুটি জলটা ঝরেছিল। তো ওই জন্য আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম। তো এই তো ঘুম থেকে একটু কাপড় চাপড় তুলে গুছিয়ে রেখে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি। তারপর একটু ঘুমিয়েই পড়েছিলাম আর কি। তারপর ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজটা হলো, বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, আর এনার্জি হচ্ছিলো না দুপুরবেলা যে বোতলগুলো ভরায়। তো ভেবেছি থাক ঘুম থেকে উঠেই করবো। তো ঘুম থেকে উঠে বোতলগুলো ভরিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু চা করছিলাম, দিদার শাশুড়ি রয়েছে, আমারও একটু মনে হচ্ছে চা খেলে ভালো লাগবে, একটু চা করে নিচ্ছিলাম। তাছাড়াও তবুও একটু লেটই হয়ে গেছে, প্রায় 7:30 মতন বেজে গেছে। তো আবার এদিকে একটু ভাবলাম একটু খাবারটা রাতের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে ইচ্ছে হলো আজকে একটু মানে ছেলে আর কি বলছিল যে একটু ফ্রাইড রাইস আর চিকেন খাবে, কিন্তু চিকেন তো আজকে শনিবার, ওই জন্য চিকেনটা হবে না। তো আমি একটু আলুর দম করেছিলাম। তো এই চালটা হচ্ছে তুলসী ভোগ চাল। তো তুলসী ভোগ চালে একটু মিষ্টি মিষ্টি রাইসটা করেছিলাম, কারণ নিরামিষ তো ওই চাইনিজ রাইসটা খুব একটা ভালো লাগবে না। তো এই জন্য এই রাইসটাই মানে মিষ্টি মিষ্টি, যেটা আমরা নর্মালি ঘরে করে থাকি, কাজু বাদাম কিশমিশ সব সবজি টবজি দিয়ে অল্পই একটু করেছিলাম। তার কারণ হচ্ছে হাজব্যান্ডও বাড়িতে নেই, ওদের অফিস থেকে দুদিনের জন্য ওরা গেছে হচ্ছে সুন্দরবনে একটু বেড়াতে। আর এদিকে আমি একটু ডালটাও করে নিচ্ছিলাম, কারণ পরের দিন সানডে, আর এখন তো আমার সানডে করে ওই মেকআপ আর্টিস্টের ক্লাস থাকে, ওই জন্য একটু রান্নাটা আগিয়ে রাখি আর কি। তো ভাবলাম ডালটা করে নিই, কালকে সকাল সকাল উঠে ভাত আর চিকেনটা করে নেবো, তাহলে হয়ে যাবে। তো এই তো তারপরে চাটা নিয়ে এসে বসেছি, ছেলেও আবার বায়না করলে যে চা খাবে, তো দিলাম আর কি। দিয়ে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। ওইদিকে ভাতটা ডালটা হতে দিলাম, আর এদিকে ওকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে। তো আমার হাজব্যান্ড গেছে ওদের অফিসের স্টাফদের সাথে সুন্দরবনে ঘুরতে গেছে শুক্রবার, আজকে শনিবার, কালকে রাত্রে ফিরবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, সব দায়িত্ব এখন আমার ঘাড়ে পড়েছে, মানে বাজার করা থেকে মানে ঘর পুরোটা সামলানো। যদিও আমি ঘরটা সামলাই, তবু ও থাকে মাথার উপরে, তো একটা অন্যরকমই। আর এই দুদিনের জন্য নেই, তো একটু মানে দায়িত্বটা যেন বেড়ে গেছে। তো যাই হোক, ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। আর ওকে পড়তে বসানোর ইয়েটা হচ্ছে বাংলা, কারণ হচ্ছে ও বাংলাটা আমার কাছেই পড়ে, কারণ ওর ম্যাম আর কি হিন্দিটাই বেশি মানে ইয়ে করে। তো বাংলা হিন্দি অল সাবজেক্টটা দেখে, বাংলাটা ওনার একটু প্রবলেম, ওই জন্য আমি বাংলাটা আর কি দেখি। তো শনিবার রবিবার ওই ম্যামের পড়া থাকে না, ওই সময়টা একটু বাংলা নিয়ে বসি। তো যাই হোক, তারপরে এই তো রাইসটার জন্য কাজু বাদাম কিশমিশ দিয়ে সবজিগুলো নিয়ে আগে ভেজে নিয়েছি। আর তারপরে ভাতটা আগের থেকে করে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে এই তো ফ্রাইড রাইসটা করেছি। আর সঙ্গে করেছিলাম হচ্ছে আলুর দম। তো ফ্রাইড রাইসটা মোটামুটি ঝুরঝুরে হয়েছে, খুব একটা বেশি করিনি, আমরা একটু রাতে খাবো আর মাদের ওখানে একটু দেবো। আর এই করেছিলাম একদম একটু ড্রাই ফ্রাইড রাইসটা, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়েছে, আলুর দমটা একটু ঝাল ঝাল করেছিলাম, আর একদমই রস না, একটু ড্রাই রেখেছিলাম, দিয়ে জাস্ট একটু মুখে লাগিয়ে ফ্রাইড রাইসের সাথে খাবে আর কি। তো এই আলুর দম আর ফ্রাইড রাইসটা করে নিয়েছিলাম। আর দিদার শাশুড়ি এগুলো আবার খান না, ওনার জন্য রুটি করেছিলাম। তো তারপরেই তো ওই মোটামুটি 9টা 9:30টার সময় মারা আসলো, মা আর আমার ভাইয়ের ছেলেটা পুচকেটা। তো আমারও মোটামুটি রান্না করে নিয়েছিলাম আগের থেকে। তো ওদের সঙ্গে বসে গল্প করছি, আর ওকে বলছি, ও আবার এটাকে বলে চ্যানেল। তো আমি বলছি চ্যানেল হচ্ছে, এখানে বস। তো ও যেহেতু দেখেছে মোবাইলটা, তো ও গিয়ে মোবাইলটার দিকে একবার দেখে আসছে, একটু নিচে আসছে। তো এই বসে বসে মায়ের সাথে একটু গল্প করছিলাম। ওই যে দেখুন না,
বারবার করে আসছে আর দেখছে আর যাচ্ছে, মানে ওকে বলা হয়েছে, ওই জন্য ও এখন বেশি এক্সাইটেড সেটা নিয়ে। বারবার করে যেটা না করা হচ্ছে সেটাই ও বেশি করে করছে। তো যাই হোক, এই মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। মানে অন্যান্য দিন তো আরও কাজের প্রেশারটা থাকে, সেভাবে গল্প করা হয় না। আর যেহেতু কালকে সানডে, আর মোটামুটি একটু রান্নাবান্না গুছিয়েও নিয়েছি, তো এই বসে বসে মা আর আমি গল্প করছিলাম। আর এই পুচকেটি এখানে দুষ্টুমি করছিল। আর আমার ছেলে হচ্ছে, ওরও পড়া হয়ে গেছে, তো ও আবার ওই ঘরে কি একটা বই দেখছিল বসে বসে। নাহলে দুই ভাইয়ে ভীষণ মারামারি ঝামেলা করে, তো ওইটা এই ঘরে আছে, ওটা ওই ঘরে আছে। তো দেখুন, একটা মিনিটের জন্য বসে নেই, ছটপট ছটপট করে চলেছে। তারপরে তো ছেলে আবার বলছে, মা আমাকে একটু দাও ফ্রাইড রাইস আর আলুর দম, একটু টেস্ট করে দেখি। আমি বললাম তাহলে খেয়ে নে, 10টা বাজে একবারে। তো সে আবার একবারে খাবে না, সে হচ্ছে এখন একটু টেস্ট করবে, পরে আবার খাবে। আর তাই দেখে পুচকেটাও তাই, আমাকে দিলে না, আমিও খাবো আমি বলছি, হ্যাঁ হ্যাঁ তোকেও দেবো, চল। দুই ভাই একসঙ্গে থাকলে মারামারি করবি, ও ওই ঘরে টিভি দেখছে দেখুক, তুই ওই ঘরে চল, তোকেও দিচ্ছি। তো ওই যে চলে এসেছে ওর খাবার, ভীষণ এক্সাইটেড, এখন বসে বসে খাবে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। তো তারপর মাদের এই খাবার গুছিয়ে দিলাম। ওরা মোটামুটি 10:30 11টার সময় বেরিয়ে গেল। তারপরে আমি আর ছেলে খাবার নিয়ে বসে গেছি, কারণ হচ্ছে দিদা শাশুড়ি তো রুটি খাবে, উনি নিয়ে চলে গেছে। তো মারা গেল সব তালা টালা দিয়ে। এবার আমরা মা ছেলেতে বসে গেছি, ঘরেই বসেছি, টিভি দেখছি আর খাচ্ছি। তো বেশ মোটামুটি ভালোই হয়েছে, মিষ্টি মিষ্টি নিরামিষ সবজি, আর আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছে। তো এই তো রাতের খাবার দাবার হয়ে গেছে। তারপরে আর কি ঘরের টুকটাক কাজকর্ম করে এবার হচ্ছে আমি একটু বালিশের কভারগুলো, মানে এখন শোবো আর কি, বালিশের কভারগুলো একটু পরাচ্ছিলাম, কারণ বললাম না যে সকালবেলায় কেচেছি, তো কাপড়গুলো কিছুই শোকায়নি ভালোভাবে। তো এই বালিশের কভারগুলো পরিয়ে এবার শুয়ে পড়বো। মানে রাতও হয়ে গেছে অনেক, 11:30 12টা বাজে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সারাদিন যা কাজ করছি, মানে সন্ধ্যে থেকে যা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আমার এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই।